2024 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ আপনারা জানেন, তাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর এই জানুয়ারি মাসে আমার কাছে কিন্তু অলরেডি কোয়েশ্চেন করা শুরু করে দিয়েছেন, এখন আমরা কি ধরনের খাবার দেব বা কি করে যত্ন করব ড্রাগন গাছে, সেটা নিয়ে ভিডিও বানাতে হবে। তো আপনারা জানেন প্রত্যেক মাসে ফার্টিলাইজিং ভিডিও আমি বানাই, প্রত্যেক মাসে কি খাবার দিচ্ছি বা কি খাবার দেওয়া উচিত সেসব নিয়ে কিন্তু আলোচনা করি প্রত্যেক মাসের মান্থলি ফার্টিলাইজিং এপিসোডে। আর প্রত্যেক মাসের সার দেওয়ার ভিডিও বা ফার্টিলাইজিংয়ের এপিসোডের মতো এ মাসেও অর্থাৎ জানুয়ারি মাসে কি ধরনের খাবার দেবো সেটাই কিন্তু আলোচনা করব আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। কি ধরনের খাবার বা কি ধরনের সার এই জানুয়ারি মাসে আপনাদের ড্রাগন গাছে দিতে হবে সেটাই কিন্তু আজকে ভিডিওর মূল বিষয়। আর প্রথমে যেটা আমি আলোচনা করব, আজকে কিন্তু হার্ড ফার্টিলাইজিংয়ের কথা বলবো। যেহেতু জানুয়ারি মাস আপনারা সবাই ভালো করে জানেন, আমি ডিসেম্বর মাসে হার্ড ফার্টিলাইজিং করতে বারণ করেছিলাম। যারা ফার্টিলাইজিং করেননি, হার্ড ফার্টিলাইজিং ধরুন 2 মাস ধরে করেননি, তাদেরও বারণ করেছিলাম। কারণ ডিসেম্বর মাসে কিন্তু ড্রাগন গাছ অতটা কিন্তু খাবার খেতে পছন্দ করে না, সেই কারণে আমি বারণ করেছিলাম যে ডিসেম্বর মাসে কোনো হার্ড ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই, শুধুমাত্র লিকুইড ফার্টিলাইজার দিয়েই কিন্তু কাজ চালাতে হবে। তো আমরা পুরো ডিসেম্বর মাস কোনো রকম হার্ড ফার্টিলাইজার করিনি, সেই কারণে কিন্তু এই মাসে পুরোপুরি হার্ড ফার্টিলাইজিং করতে হবে। এবং হার্ড ফার্টিলাইজিংয়ের মধ্যে সবার প্রথমে যেটা দিতে বলবো সেটা কিন্তু আপনাদের দিতে হবে কম্পোস্ট। অবশ্যই কম্পোস্টের সঙ্গেই তো সব কিছু দেওয়া হবে। কম্পোস্ট আমরা দিয়ে দেবো এখানে 4 থেকে 5 কেজি করে কম্পোস্ট প্রত্যেকটা পোলে। যেগুলো ছোট গাছ, যেমন ধরুন আপনার এবছর প্ল্যান্টেশন করা, হয়তো এখনও পর্যন্ত গাছ অতটা বড় হয়নি বা রিঙে ওঠেনি, সেরকম গাছ যদি থাকে তাহলে আপনারা কিন্তু 1 কেজি কম দিতে পারেন বা 1.5 কেজি কম দিতে পারেন। তাছাড়া কিন্তু সমস্ত গাছে আপনাদের মোটামুটি কম্পোস্ট দিতে হবে 4 থেকে 5 কেজি মিনিমাম। তার সঙ্গে আপনারা দিয়ে দেবেন হাড় গুঁড়ো 100 গ্রাম, শিংকুচি 100 গ্রাম এবং সিউইড 50 গ্রাম, সিউইড এক্সট্রাক্টেড গ্রানালস যেটা, সেটা 50 গ্রাম। এগুলো কিন্তু একসঙ্গে দিতে হবে। আর এই সময় একটু পোকামাকড়ের উপদ্রব হয়, সেই কারণে আপনারা নিমখোল ইউজ করতে পারেন। 100 থেকে 200 গ্রাম নিমখোল এই কম্পোস্টের সঙ্গে একসঙ্গে মিশাবেন, এগুলো নিমখোল ইউজ করবেন। আর এর সঙ্গে আপনারা ট্রাইকোডার্মা ইউজ করতে পারেন, কারণ ফাঙ্গাসের উপদ্রবও কিন্তু এই সময় থেকে শুরু হবে। সামনে গরম আসছে, গরমেও কিন্তু প্রচুর ফাঙ্গাসের উপদ্রব হবে। তো এই সময় কিন্তু আপনারা ট্রাইকোডার্মাও কিন্তু গাছে ইউজ করতে পারেন। ট্রাইকোডার্মা ভিরভিট, এটাও কিন্তু গাছে মাটিতে হার্ড ফার্টিলাইজিংয়ের সঙ্গেই দিতে পারেন। যে উপাদানগুলো বললাম এগুলো মোটামুটি একসঙ্গে মিক্সড করবেন। এই হাড়গুঁড়ো, শিংকুচি, কম্পোস্ট এবং ট্রাইকোডার্মার সঙ্গে আপনার সিউইড এক্সট্রাক্টেড নিমখোল, এগুলো একসঙ্গে মিক্সড করবেন, করে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু এগুলো দিয়ে দেবেন। প্রত্যেকটা একটা পোলের আমি হিসেব বললাম, এটা 4টে গাছের হিসেব বললাম। আপনারা যদি ট্রেলিস থাকে এরকম 4টে গাছ হিসেবে যে পরিমাণ বললাম এটা কিন্তু ভাগ করে নিয়ে নেবেন 4টে গাছে। এই যে মিক্সারটা তৈরি হবে, এই মিক্সারটা ধরুন 4 কেজি আমি যদি বলি, 4 কেজি কি 5 কেজি কি 6 কেজি হয়ে গেল সব মিলে মিক্সার, সেইটাই 4টে গাছে ভাগ করে আপনারা 1.5 কেজি করে দিয়ে দিলেন, 6 কেজি হলে 1.5 কেজি করে দিয়ে দিলেন। তো এরকমভাবে কিন্তু আপনারা হার্ড ফার্টিলাইজিং করবেন। হার্ড ফার্টিলাইজিং এটা হলো। নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার, যেগুলো দিতে হবে সেগুলো হার্ড ফার্টিলাইজিং করুন আর মানে যাই করুন না করুন, লিকুইড ফার্টিলাইজার কিন্তু আপনাদের ইউজ করতে হবে। সেটা হচ্ছে 15 দিন পর আমরা লিকুইড খাবার হিসেবে যেমন আমরা খোল জল দেব, সর্ষে খোল, সেরকম হচ্ছে। আর একটা কথা, হার্ড ফার্টিলাইজার কিন্তু আমরা ইউজ করব মোটামুটি 2 মাস পর হার্ড ফার্টিলাইজার। এই যে জানুয়ারি দিয়েছি, ফেব্রুয়ারিতে কিন্তু শুধু লিকুইড ফার্টিলাইজার চলবে, তারপরে মার্চ মাসে কিন্তু আবার হার্ড ফার্টিলাইজিং হবে। তো এই সময় অবশ্যই হার্ড ফার্টিলাইজিং প্রত্যেকটা মানুষের, যদি আগের মাসে করেও থাকেন তবুও এই মাসে আরেকবার করে দিন, কারণ এইটা কিন্তু শুরু হচ্ছে ভীষণভাবে গ্রোথের সময়। এই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কিন্তু গাছ ভালোই গ্রোথ হবে এবং তারপরেই কিন্তু ফ্রুটিং সিজন শুরু হয়ে যাবে। সেই কারণে আপনারা কিন্তু এই সময় যত রকম যত্ন এই সময় শুরু করে দিন। লিকুইড ফার্টিলাইজার হিসেবে আমরা প্রথম বললাম খোল জল, 15 দিন পর আমরা খোল জল ইউজ করব গাছে, আর মানে সর্ষে খোল।
আর সেখান থেকে খোল জল ছাড়াও কিন্তু আমাদের গাছে স্প্রে হিসেবে আমরা ইউজ করব গ্রিন মিরাকেল কিন্তু 15 দিন পর পর। আর যদি সানবার্ন আসে, গাছে যদি সানবার্ন দেখা যায়, তাহলে সেই গাছে কিন্তু গ্রিন মিরাকেল 3 থেকে 4 দিন পর পর আমাদের স্প্রে করতে হবে, যতদিন না সানবার্ন যাচ্ছে, এবং গাছের জল বন্ধ রাখতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। যদি সানবার্ন বা ফাঙ্গাস যে সমস্ত গাছে ইনফেকশন দেখা যাচ্ছে, সেই সমস্ত গাছে কিন্তু অবশ্যই জলটা অবশ্যই বন্ধ করে রাখবেন। গ্রিন মিরাকেল ছাড়াও ওয়েস্ট ডিকম্পোজার আপনারা ইউজ করতে পারেন মাটিতে। ওয়েস্ট ডিকম্পোজার, আর আপনারা যদি ওয়েস্ট ডিকম্পোজারের পরিবর্তে যদি আপনাদের কাছে কার্বন প্লাস ব্যাকটেরিয়া থাকে, তাহলে সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। কার্বন প্লাস ব্যাকটেরিয়াও কিন্তু ওয়েস্ট ডিকম্পোজারের কাজও করে, সঙ্গে এনপিকে ব্যাকটেরিয়া বা এই ধরনের অনেক ধরনের ব্যাকটেরিয়া কিন্তু একসঙ্গে আপনারা পেয়ে যাবেন এই কার্বন প্লাস ব্যাকটেরিয়া। আর আমি হার্ড ফার্টিলাইজিংয়ের সময় আমি প্রত্যেকবারে বলি, হার্ড ফার্টিলাইজিং করে তারপরে কিন্তু একবার করে হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট একসঙ্গে জলের সঙ্গে মিশিয়ে আপনারা কিন্তু মাটিতে ইউজ করবেন। তাহলে কি হবে, মাটিতে এই হিউমিক অ্যাসিড কিন্তু হিউমাস অ্যাকচুয়ালি শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে, গাছের খিদে বাড়াতে সাহায্য করে, এবং এপসাম সল্ট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এতে ম্যাগনেসিয়াম এবং সালফার এই দুই রকম মানে নিউট্রিশন থাকে। এই দুই রকম নিউট্রিশন আপনারা জানেন। ম্যাগনেসিয়াম এবং সালফারের কাজ কি? ম্যাগনেসিয়ামের কাজ হচ্ছে আপনার গাছের সবুজ কণা বৃদ্ধি করা, আর সবুজ কণা বাড়লে গাছ খাবেও অনেক বেশি, এটা আপনারা জানেন। তাই ম্যাগনেসিয়াম সালফেট এবং আমরা দিচ্ছি কি হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কিন্তু সম্পূর্ণ অর্গানিক, আর ম্যাগনেসিয়াম সালফেট কেমিক্যাল প্রোডাক্ট হলেও এটাও কিন্তু আপনারা অর্গানিকের সঙ্গে ইউজ করতে পারেন, কারণ এটা কেমিক্যাল পদ্ধতিতে তৈরি। এটা কিন্তু অ্যাকচুয়ালি খনিজ, আমরা মাটির থেকে কিন্তু খনিজ হিসেবে কিন্তু এটা গাছ শোষণ করে, তাই এটা কিন্তু অর্গানিকের সঙ্গে আমরা ইউজ করতে পারি। আর গাছে যদি প্রচুর পরিমাণে ফাঙ্গাসের উপদ্রব দেখা যায়, তাহলে কিন্তু আপনারা গাছে অবশ্যই ট্রাইকোডার্মা তো ইউজ করবেনই। ট্রাইকোডার্মা ভিরভিট বা এর সঙ্গে আপনারা যদি দেখেন ট্রাইকোডার্মাতে কাজ হচ্ছে না, তাহলে কিন্তু আপনাদেরকে কপার অক্সিক্লোরাইড ফাঙ্গিসাইড কিন্তু ইউজ করতে হতে পারে। কপার অক্সিক্লোরাইড পর্যন্ত অর্গানিকে কিন্তু আপনারা ইউজ করতে পারেন, তার ওপরে কিন্তু মানে অন্যান্য ফাঙ্গিসাইড কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না যদি পিওর অর্গানিক করতে চান। আর যদি কেমিক্যাল অর্গানিক মিশিয়ে করতে চান, তাহলে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারবেন। তবে আমি যেটা মনে করি কপার অক্সিক্লোরাইড ইউজ করাই ভালো। কপার অক্সিক্লোরাইডে কিন্তু খুব ভালো ফাঙ্গাসের জন্য কাজ করে। মোটামুটি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন কি ধরনের খাবার দেব বা কি ধরনের পরিচর্যা করব এই জানুয়ারি মাসে। সামনে কিন্তু আবার ফ্রুটিং সিজন শুরু হবে, তাই এই সময় আপনারা যত পারবেন যত্ন করে গাছকে তৈরি করে ফেলুন সামনের ফ্রুটিং সিজনের জন্য। আর তার সাথে এই জানুয়ারি থেকে একদম এপ্রিল মাস পর্যন্ত কিন্তু ড্রাগন ফলের প্রতিস্থাপনের সবথেকে ভালো সময়। এই সময়ে সবথেকে বেশি পরিমাণ মানুষ কিন্তু ড্রাগন গাছ প্রতিস্থাপন করেন। তাই যারা নতুন বাগান প্রতিস্থাপন করতে চাইছেন, নতুন বাগান তৈরি করতে চাইছেন এবং আমার মাধ্যমে চারা কিনতে চাইছেন, তারা কিন্তু সবাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে যে নিচে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কি লিখবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন, সেটা কমার্শিয়াল হোক বা রেয়ার ভ্যারাইটি, শখের ভ্যারাইটি হোক। এই 100 ভ্যারাইটির একটা লিস্ট কিন্তু আমি তৈরি করে রেখেছি। সেই লিস্ট কিন্তু প্রাইস লিস্ট, সেটা পেতে গেলে আপনাকে কিন্তু এই প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট আমাকে লিখে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে কিন্তু আমি অবশ্যই আমার তৈরির লিস্ট আপনাকে সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।